দিলের কান দিয়ে এটা শুনেন, বেটি আমার, মা আমার, আপনারা মনের কান দিয়ে এই আয়াতটা শুনেন আল্লাহ কি বলছেন। হে নবী, তোমাকে প্রশ্ন করে কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে তোমার আবার কি জানা আছে? ফিমান্তা মিন যিকরাহা, তুমি বলে দাও ওদেরকে ইলা রাব্বিকা মুনতাহাহা, এর ব্যাপারে আল্লাহ ভালো জানে, বেশি পাইতার আমার কাছে করিস না, আমি ভয় দেখাতে এসেছি, ভয় করে নে, কিয়ামতকে দেখে থরথর করে কাঁপ, ওটা পার হয়েই যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তোদেরকে যখন কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেব, 70 বছরের বুড়া, 60 বছরের বৃদ্ধা, 80 বছরের বৃদ্ধা, 100 বছর বেঁচেছে বৃদ্ধা, আগেকার যুগে 1000 বছর যারা বেঁচে সেই মানুষ, এখনকার মানুষ যারা 65-70 বছর জীবন করলো, 4টা পেট্রোল পাম্পের মালিক, 28 খানা গাড়ির মালিক, ডাম্পার 200 খানা কিনেছে, এরকম কোটিপতি যারা মালের পেছনে দৌড়েছে, যে মেয়েগুলি একটা মেয়ে 8টা সন্তান জন্ম দিয়েছে, 10টা সন্তান জন্ম দিয়েছে, শ্বশুর বাড়িতে স্বামীর বলে অন্তত 35 থেকে 40 বছর কাটিয়েছে, এত আনন্দ ভোগ করে এতগুলো সন্তান জন্ম দিয়েছে, ওরা নিজের মুখে আল্লাহকে বলবে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, পৃথিবী কিছু বুঝি নাই আল্লাহ, আমি তো একা একা, আমার কোনো সন্তান নাই, আমার ব্যবসা নাই, গাড়ি নাই, এগুলো ফালতু কথা, মনে হয় কোন স্বপ্ন দেখেছিলাম, আমি তো দুনিয়াতে ছিলাম মাত্র ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, আর এক সন্ধ্যা এক সকালে মানুষ কি করে এত করতে পারে? আমার বিয়ে হয়নি, আমার সন্ধ্যা হয়নি, আমি বর্ধমান আমার বাড়ি, দামাইপুর আমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূর, 300 কিলোমিটার রাস্তা আমি গাড়িতে দ্রুত গতিতে আসছি, চাষবো কেন? দামাইপুরে প্রোগ্রাম ধরবো, এখানে উঠেছি, আপনারা জিজ্ঞেস করলেন কোথায় ছিলেন, আমি বললাম বাড়ি থেকে এলাম, কিন্তু মাত্র ধুলিয়ানকি ফারাক্কাতে 1 কাপ চা খেয়েছি, এর বেশি ওখানে দাঁড়াই নাই, 1 কাপ চা বা একটা বিস্কুট, এর বেশি ওখানে দাঁড়াই নাই। আমি কোনো সময় বলছি না, 10 মিনিট বলছি না, 15 মিনিট বলছি না, 1 ঘন্টা বলছি না, আমি খালি বললাম উমর পরে গাড়িটা দাঁড় করিয়ে একটা চা, 1 কাপ চা আর একটা বিস্কুট, এর বেশি সময় ওখানে দিইনি। আপনারা কি ভাববেন 3 মিনিট 5 মিনিট হাঁটলে 10 মিনিট, তেমনি এই রাস্তার মাঝে একবার ব্রেক করেছি, ওরা বলবে আল্লাহ তোমার কাছ থেকে মায়ের পেট হয়ে তোমার কাছে ফিরে গেলাম, কোথাও দাঁড়াই নাই, দুনিয়াতে খালি একটা সকাল বা একটা সন্ধ্যা ছিলাম, ইয়াকান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এবারে এরকম খাতা দেখাবে, দেখ কতগুলো সুদ খেয়েছিলি, আমাকে বুঝিয়ে দিছিস তুই, তোর সুদের লিস্ট খালি দেখ, তুই জুয়াতে কতক্ষণ দিয়েছিস দেখ, তুই দামাইপুরে মাদ্রাসায় জালসা শুনতে যাব বলে মেলাতে কতক্ষণ কাটিয়েছিস দেখ, আমার কাছে সব আছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করেছো আল্লাহ বুঝিয়ে দেবে। এর নাম কিয়ামত। আমি তখন থেকে একটা ভাষা খালি বলছি, কিয়ামত হবে, কিয়ামতটা কেমন হবে এটা বলিনি, এখনো কিয়ামতের ময়দানে পরিস্থিতিটা আমি বলিনি, কিয়ামত হবে এর উপরে 1টা ঘন্টা গেল। তো আমি আপনাদেরকে একটাই জিনিস বোঝাতে চাইছি, কিয়ামত হবে, আপনার মন আর আমার মন বুঝেছে তাও হবে, আপনার আমার বুঝে আসেনি তাও হবে, আমরা পাপ ছেড়ে তওবা করব তাও হবে, আমরা পাপ ছাড়বো না, তওবা করব না, যেমন আছে এমনি থাকবো তাও হবে। আল্লাহ আপনার আমার অপেক্ষা করে না, কিয়ামত করবেন। আল্লাহ নিজে বলছেন কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতি সত্বর তোরা জানতে পারবি কিয়ামত। তাহলে কত দূর? মাঝে একটা কথা আপনাদেরকে বলবো, হাদিসটা বলার আগে,
وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خمس عشر خصلة من امتي اذا تخجل الفيض بالا والامانة مغنما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أقى أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم أرجلهم وأكرم الرجل مخافة السره وزاهرت الكائنة والمعادف وشربت الخمور لباس الحرير لعن هذه الأمة أولها হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব উদাহরণটা আমি বুঝাইতে পারবো কিনা চেষ্টা করছি বোঝানোর তাহলে হাদিসটা বুঝতে সুবিধা হবে আল্লাহর নবী বলেছেন হাদিসে হাদিসটাও উদাহরণ দিচ্ছি এই হাদিসটা উদাহরণ দিচ্ছি ভাই আপনারা উঠছেন কেন আপনারা উঠছেন কেন বসেন আল্লাহর নবী বলছেন মুনাফিকের আলামত হলো তিনটি আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা ফাখলাফা ওয়া ইজা তুমিনা খানা যারা মুনাফিক হয় তাদের আলামত হচ্ছে তিনটি মিছে কথা বলবে আমানতের খেয়ানত করবে আর ওয়াদা খেলাফ করবে এবার মাঝে বলি আরেকটা কথা এই তিনটে আলামত মুনাফিকের পরোক্ষভাবে তিনটে আছে এগুলো প্রত্যক্ষ সরাসরি আর পরোক্ষভাবে তিনটে কি আছে ফজর আর এশার নামাজে মুনাফিকদের কষ্ট হবে অল্প কথায় গালাগালি করবে মুখ খারাপ করে মুনাফিক আর জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল এই পালানো অভ্যাস যাদের আছে এরা মুনাফিক এই আলামত গুলো বললে এবার ধ্যান দেন আমি যেটা বোঝাতে চেয়েছি এই ধরেন কোন একটা ব্যক্তির ওই তিনটি অভ্যাস আছে কিছু বলছিলেন ধৈর্য ধরে বসে থাকো টাকা হাতে থাকলে গা গরম হয় খেপা কাউকে দিতে হয় এবার যে আলামত গুলো রাসূল বলেছেন ওই আলামত গুলো একটা লোকের কাছে পাওয়া যাচ্ছে খুব ধ্যান দেন এইখানটা হয়তো আমার কথাটা ভুল বুঝে নিলে মুশকিল হয়ে যাবে একটা লোকের কাছে সব পাওয়া যাচ্ছে সে আমার সঙ্গে 10টা ওয়াদা খেলাপ করেছে আমার আমানতের খেয়ানতি করেছে আমাকে মিথ্যা কথা বলেছে তার কাছে সব পাওয়া যাচ্ছে প্রতিদিন অহরহ পাওয়া যাচ্ছে এবার আমি লোকটাকে বলবো মুনাফিক বলছে না বলা যাবে বলা যাবে না তুমি জানো মুনাফিক বলে আলামত রাসূল বলেছেন আমি বলে দেখছি মিলে গেছে কেন বলবো না মুনাফিক বলে না জানো না ওর মত যদি ঈমান হালাতে হয় আখিরি অবস্থায় যদি ও তওবা করে মরে তো ওকে মুনাফিক আর জাহান্নামী তুমি বলতে পারো না তোমার মতটা মুনাফিকের মত হয়ে যেতে পারে অতএব তুমি কাউকে বলতে পাবে না তাহলে আমার আরেকটা প্রশ্ন এসে গেল তাহলে রাসূল বললে কেন মুনাফিক রাসূল বললেন এই জন্য ওই আলামত গুলো যার কাছে তুমি পাবে তার থেকে তুমি নিজেকে বাঁচাও বাস তুমি ওই রকম লোক থেকে নিজেকে বাঁচো তুমি লোককে বলে বেড়াও এই লেগে আলামত গুলো বলা হয়নি আলামত গুলো এই জন্য প্রতীক চিহ্ন গুলো বলা হয়েছে যে ওই লোকটা থেকে তুমি বাঁচবে ওর সঙ্গে কারবার করবে না ওর বেটা বেটিকে বহু জামাই বানাবে না তুমি ওর থেকে দূরে থাকবে এখন যেগুলো বলবো এগুলো কিয়ামতের আলামত কিয়ামতের আলামত মানে আমি মানুষকে নেকড়ে করছি না এইগুলো যখন তুমি দুনিয়াতে দেখবে তো তুমি আমলকে রেডি করো কেন পূব দিকে ঘন কালো মেঘ উঠেছে
পূব দিকে ঘন কালো মেঘ আর ঝড় উঠেছে, শান শান করে বিজলি পানি আসছে আর কড়াক কড়াক করে বিজলি মারছে। তখন আপনি যদি আপনার বেটা বেটিকে বলেন, এই বেটা ধান গলা তোল, ধান গলা তোল, ভুট্টাটি তুলে লে, ভুট্টা এই কাপড় গলা, বেটিকে মা খাদিজা কাপড় গলা গুটিয়ে লে, এই যে মালগুলোকে স্যামটেলিছেন ভিজে যাবে বলে, এইটা ওইটাকে দেখে। তো এই দুনিয়াতে যদি ওই কালো মেঘ দেখতে পাও, তো তখন মুমিনদেরকে আল্লাহ রাসূল বলে তোমার কাজ হবে আমলটাকে তুমি রেডি করো, তাড়াতাড়ি কিয়ামত চলে আসছে, এখনই কিয়ামত হয়ে যাবে। তো তুমি ওদের দিকে আর অত ধ্যান জ্ঞান দিতে যেও না, তুমি নামাজ রোজা গুলোকে ঠিক করো। তোমার যে আমল নামার ব্যাগটা আছে ওটা খুলে বারবার দেখো যে ওখানে নামাজ রোজা গুলো ঢুকেছে কিনা, যে সামানটা নিয়ে তোমাকে ওই পারে যেতে হবে ওই সামানের কোনো ঘাটতি আছে কিনা, কাউকে গালি দিয়েছো কিনা তার কাছে মাপ চেয়ে নাও, কাউকে বড় কথা বলেছো তার কাছে ছোট হয়ে যাও, আর কারো কাছে ঋণ আছে শোধ করে দাও। তার মানে তুমি ওই পারের প্রস্তুতি নাও। কেন? আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজু জায়সুল কাবাতা ফাইদা কানু বিবাইদাইল আরদি ইখসাফু বিআউয়ালিহি ওয়া আখিরিহি قالت كيف يخسف بأولهم وآخرهم فيهم أسواق ومن ليس منهم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। এই হাদিসটা থেকে পরিষ্কার হয়ে যাবে, একটু ধ্যান দেন। আল্লাহর নবী বলছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, মা আমার বোন আমার, একদল লোক তারা নিয়ত করবে কাবাকে ভেঙে ফেলে দিব, কাবাকে আর মাটিতে রাখবো না, ভেঙে গুড়িয়ে মিসমার করে দিব। যখন ওই লোকগুলো কাবাকে ভাঙার জন্য দল বেঁধে আসবে, কাবার কাছাকাছি এসে যাবে, রাত হয়ে যাবে, ওরা ওখানে তাবুগুলোকে খাটিয়ে নেবে, বিছানা করে নেবে, রাতে শুবে আর নিয়ত করবে রাতে রাজা আরাম করে নে, সকালে উঠি কাবাটা ভেঙে দিব। এই নিয়তে শুয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওই রাত্রিতে ভয়ানক ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প হবে রে, তখন সমস্ত লোক এলাকার মারা যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, কাইফা ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকু ওয়া মান লাইসা মিনহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো সবাই কাবা ভাঙার নিয়তে ঘুমাবে না, ওরা কত গুটি কয়েক লোক খারাপ নিয়তে ঘুমাবে, আর বাকি লোক ফজরের নামাজের নিয়তে ঘুমাবে, কাজের নিয়তে ঘুমাবে, যে যেমন ঘুমায় ওরকম ঘুমাবে, ওদের মতো নিয়ত কারো থাকবে না, সবাই কেন মরে যাবে? এটা আমার বুঝে আসলো না। আল্লাহ নবী বললেন, ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, সবাই মরে যাবে, এটাই সত্য। সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, আর একবারে নিয়তের কারণে কিয়ামতের দিনে বিভাজন হবে। উদাহরণ দিব, শামসি স্টেশনে স্টেশন মাস্টার ঘোষণা করলো 1 নম্বরে কাটিহার লোকাল মালদা কোট লোকাল ঢুকছে, চোর লম্পট বেঈমান ডাকাত সুদারু জুয়ারি মাওলানা মুফতি মুহাদ্দিস বক্তা ডাক্তার মাস্টার সবাই চলে যাবে, নিয়ত এক নাই। মালদা কোঠে যে গাড়িটা যখন লাগলো তখন নিজের নিজের কাজে নিজের দেশে। তো পৃথিবীতে কিয়ামত হবে যখন, ঝড় আসবে যখন, মহামারী আসবে যখন, ভূমিকম্প আসবে যখন, আগুন লেগে এলাকা পুড়বে, তখন শুধু ইমানদারের ঘর বাদ দিয়ে বেঈমানের ঘর পুড়বে এটা লয়, এক ধার থেকে মই চলবে। ওই ঝড় বা ওই বন্যা আর ওই ভূমিধস আর ভূমিকম্প, এটাকে রেলগাড়ি মনে করেলেন, যতটি আছে তুলে নিয়ে চলে যাবে। আর
কিয়ামতটা হচ্ছে মালদা কোর্ট স্টেশন, ওখানে যখন দাঁড়িয়ে যাবে যে যেমন লোক তার সেদিকে রাস্তা হবে। বেঈমানরা জাহান্নামে যাবে, ঈমানদাররা জান্নাতে যাবে। তবে ঝড় এলে ঈমানদার বেঈমান সবাই চলে যাবে। তাহলে এখান থেকে কি বুঝলেন যে বেঈমানদের বেঈমানির কারণে এলাকাতে ভূমিকম্প হতে পারে। তাহলে তোমাকে আমাকে কখন যাব আমি জানি না, তার জন্য আমলকে রেডি করে থাকতে হবে। এবার বিশ্বনবী বলছেন যে হাদিসটা আজকে পড়েছি ওটা শুরু করছি। বিশ্বনবী বলছেন কিয়ামত কত দূর তোমরা বুঝে নাও। খামসা আশারা খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি। আল্লাহ নবী বলেন নাই ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, গুপ্ত, গুহ, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, পৃথিবীর ভিতরে নানা জাতি আছে, কোন জাতিকে মেনশন করেনি। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে তোমরা অন্য জায়গায় দূরবীন লাগাতে যেও না। আমার উম্মতের ভিতরে দেখবে 15টা জিনিস যখন পেয়ে যাবে তো জেনে নাও কিয়ামতের ডঙ্কা বেজে গেছে। ওর মধ্যে প্রথম নম্বর হলো ইদা তুফিজাল ফাইয়ুতু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। কারণ আপনারা বুঝতে পারছেন না তার কারণটা কি। আপনাদের নেতারা হলো খুব ভালো, 1 টাকাও মারে না, এই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দাবাসের মাল, বিধবা ভাতার মাল, আর আপনার বয়স্ক ভাতার মাল, যত রকম মাল সরকার বরাদ্দ করবে। যারা নেতৃত্বের গদিতে বসে আছে, নেতা ডিলার মিলে টন টন চালকে পাচার করবে, চুরি করবে। আমার উম্মত তার দিল বলবে না ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আমি তাদেরকে বলে দিয়েছি হাদিসে, আরশের ছায়াতে যদি থাকবে ইমামুন আদিলুন, নেই পরায়ণ বাদশা হয়ে যা। কঠিন কিয়ামতের দিন তোকে আর গরমে থাকতে হবে না, নাফসি নাফসি করতে হবে না, এয়ার কন্ডিশন এসিতে তোকে ভরে দেয়া হবে। সাবাতুন ইযুল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিন্তু আফসোস রে হে আমার সাহাবীরা, আবু হুরায়রা রে, আমি আফসোস করে বলছি আমার উম্মত, আমার উম্মতের কাছে কোরআন আছে, অন্য কারো কাছে নাই। আমার উম্মতের কাছে হাদিস আছে, অন্য কারো কাছে নাই। আমার উম্মত হালাল বুঝে, হারাম বুঝে, অন্য জাতি বুঝে না। আমার উম্মত জাহান্নাম বুঝে, শাস্তি বুঝে, অন্য জাতি বুঝে না। আবার আমারই উম্মত যখন নেতৃত্বের গদিতে বসবে তখন জনসাধারণের মাল লুটে লুটে খাবে। বুঝে আসছে না সেই যুগের সাহাবীদের। কি করে বুঝে আসবে? আধুনিক যুগ আর সেই যুগ, তারা রাসূল বলেছে, স্বীকার করেছে। আজকে তারা যদি বেঁচে থাকতে 2 চোখে হাদিসটাকে মিলিয়ে দিতেন, বুঝে থাকবে না, বুঝতে পারবে না। জি, তো এই জিনিস আমার উম্মত লুটে খাবে। আপনারা ভেবে দেখবেন খেয়েছে কিনা। আর আল্লাহ রাসূল একটা মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসাটার নাম হচ্ছে আসহাবে সুফা, মসজিদে নববীতে দ্বীনের শিক্ষা দিয়েছেন। সেখান থেকে পিএইচডি হয়নি, এমবিবিএস হয়নি, এফআরসিএস হয়নি, আইএসআই অফিসার হয়নি, এমডি হয়নি, এলএলবি হয়নি, এফআরসিএস হয়নি, কিন্তু সেগুলো সব ছিল মানুষ, আমানতদার। একটা মানুষ তৈরি হয়েছিল। আজকে পৃথিবীতে মানুষ বানানোর কলেজ একটাও নাই। চ্যালেঞ্জ থাকলো মানুষ বানানোর কলেজ একটাও নাই। যদি আসে তো কামাই মাদ্রাসাটা আছে। আর এরকম দিনী মাদ্রাসা যতগুলো আছে, এরা মানুষকে মানুষ বানায়, এরা অন্য কিছু বানায় না। মানুষকে মানুষ বানানোর প্রয়োজন আজ নাই। এখন কম্পিউটার হয়েছে,
অপারেটর চোর, তোকে কত টাকা দিতে রে? আমাকে লোভ লাগছে, ছাড় নেন গোটা নেন। মাশাআল্লাহ, যারা টাকা দিয়েছেন ভাই খালা বোন, আমি বলছি আল্লাহ আপনাদের নিয়তকে পুরা করবে। সকলে জোরে একবার আমিন বলেন। এ আল্লাহ, এদের নাম বললাম না, অনেকগুলো টাকা এসেছে, এদের দিলের নিয়তকে তামান্নাকে তুমি পুরা করে দাও। আমিন বললেন না? তাহলে ওদের মনটা কি বলবে? জোরে বলেন আমিন। এ আল্লাহ, এদের তামান্নাকে তুমি পুরা করে দাও, এর বদলা তুমি আখিরাতে দিয়ে দাও। আবার টাকা না আর লবো না, না আমরা বাইন মরে যাবো, ওখানে আবার জমা হবে, আবার নিব, ওখানে জমা করো। তাহলে জনসাধারণের মাল নিয়ে তারা লুটে খাবে, এটা হয়ে যেতে। আজকে যদি হযরত উমরের কথা বলতে লাগি শেষ হয়ে যাবে না। ওলামানাত মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। যদি কারো কাছে 20,000 টাকা, 20 লাখ টাকা, 2 কোটি টাকা আমানত রেখে দেন, ফেরত পাবেন না। ধীরে ধীরে দিবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সরকারের টাকা, আর কিনা ক্লাবের টাকা, জনসাধারণের টাকা, যার কাছে আমানত থাকে এই আমানতদারি লোক পাওয়া যাবে না। আমানতের খিয়ানতি করবে। আপনাদের মালদা জেলার খবর, মাদ্রাসার কালেকশন 20-25 লাখ হয়েছে, আর সেই টাকা নিয়ে নিজের জমি কিনেছে, আর মাদ্রাসাকে ধীরে ধীরে দিতে রয়েছে। আজ 5 বছর হয়ে গেছে, এখন মাদ্রাসার সে টাকা মিটাতে চাইছে না, সে লাঠি গুন্ডানে দাঁড়িয়ে আছে। দিনাজপুরের খবর, মাদ্রাসার এখান থেকে টাকা গুনে নিয়ে তো শুরুবাত করেছে। আমানতের খিয়ানতি হবে, আমানতদার লোক পাওয়া যাবে না বেশিরভাগ। তবে যে 1-2টা থাকবে না তা লয়, ভাবিয়েন না 1-2টা থাকবে না তা লয়। এখনো আমানতদার কয়েকটা লোক দেখাবো, যে টাকাটা দিবেন ওইটাই। এক মসজিদের ক্যাশিয়ার আছে, নাম করব না, ঠিকানা বলবো না, ওর কাছে টাকা আছে, আমি শুনছি 5 বছর থেকে টাকা আছে, মসজিদও চালায়, কোনো অভাব নাই, আবার কালেকশন করে চালায়। আমাকে হঠাৎ বললো যে আপনি টাকাটা চান। চাইলাম, দেখছি 5 বছরের টাকা গার্ডার দিয়ে দিয়ে, মানে সুতো দিয়ে বেঁধে বেঁধে, কোনটা কোন তারিখে কোনটা, টাকাগুলো খুলতে পানি দিয়ে সময় লাগলো। বউ নিজে বলছে ভাই 5 বছর পরে আছে আমার বাচ্চা, ওকে হাতি দিইনি, যখন যেটা এসেছে ফেলে দিয়েছি, আর বেতন টেতন লেগেছে তো ওইখান থেকে বের করে দিয়েছি, হিসাব রেখেছি, একবার হিসাব মিলিয়ে নাও। 4 আনা এধার ওধার হয়নি। আর টাকাগুলোকে ছাড়াতে যে সময় লাগলো, তাতে বোঝা গেল ও মসজিদের টাকায় হাত দেয়নি, আমানতদার লোক আছে। তো কিন্তু বিশ্বনবী বলছেন আমানতের খিয়ানতি বেড়ে যাবে, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতুম গরামান, যাকাত দিতে চাইবে না। ওসরের যাকাত, আপনার কিনা যাকাতুল ফিতর, মা বোনেদের সোনা থাকবে কিন্তু চিন্তা থাকবে না। 10 ভরি 12 ভরি বাবার টাকা আছে, সোনা বানিয়েছে, স্বামী দিয়েছে, কিন্তু বছর শেষে যে যাকাত দিতে হবে এটা চিন্তা থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গর্বিত, আমার গায়ের লোক যাকাত পঙ্খানুবার করে, আমার বিশ্বাস। কারণ পৌষ মাসে যেমন আমাদের কালেকশন চলে, গোটা গাঁ পৌষ মাসে ধানের কালেকশন, এলাকার মাদ্রাসারা আছে, আমার গ্রামে আবার রমজানও কালেকশন চলে। পৌষ মাসের থেকে বেশি মাদ্রাসালা কালেকশন পাই। এক একটা বাড়িতে সব যাকাত বের করে, মেয়েরা যাকাত দেয়, ছেলেরা যাকাত দেয়, ছোট ছোট ভটভটি ফটফটি চুটপুটি বিক্রি করে, এরাও যাকাত দেয় ইনশাআল্লাহ। আমার একটা গ্রাম, আমি গর্বের সঙ্গে বলছি, যাকাত দেয়। যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা তো দেয়, যাকাত দেয়। তো যাকাতকে জরিমানা মনে করবে। আর যাকাত হচ্ছে এই জাতির, মুসলমান জাতির মেরুদণ্ড। যাকাত হচ্ছে মুসলমান জাতির সিজদার হাড়, রেড় কি হাড্ডি। এই যাকাত হচ্ছে মুসলমানকে দাঁড়িয়ে রাখবে। এই ব্যাংকটা আল্লাহ রাসূল বানিয়েছিলেন, ব্যাংকটার নাম ছিল বাইতুল মাল। এই ব্যাংকে যদি যাকাতকে জমা করা হতো, তো আজকে মুসলমান
মুসলমান যদি মনে করত যে ক্যাশ টাকা দিয়ে প্রতি কাটা 5 লাখ 10 লাখ করে ক্যাশ টাকা দিয়ে ভারতবর্ষটা রেজিস্ট্রি করে কিনে নিতে পারতো, কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে। যাকাতের ব্যাংকটাকে আমরা ভেঙে ফেলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত মসজিদে নববীতে জমা হতো, উমারকে যাকাত তোলার জন্য দায়িত্ব দিয়েছিল। এইভাবে সাহাবীরা যাকাত জমা করতেন। আল্লাহ রাসূল মরে গেলেন, সাহাবীদের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। কি শুরু হলো? নবীজি আর নাই, যাকাত দিতে হবে না, এক জায়গায় জমা করতে হবে না, নিজের যাকাত নিজে দিয়ে দাও। কেন জমা করব? রসুল নাই। রসুল ছিল মসজিদে নববীতে নিজের যাকাত জমা করা হতো। নবীজি কালেক্টর পাঠাতেন, বাড়িতে গিয়ে বলতো তোমার উট কত, বকরি কত, ছাগল কত, সোনা কত আছে। সরকারি ভাবে যাকাত গুলো তোলা হতো। সেই বাইতুল মাল নামে ব্যাংকটা নবীজি বানিয়ে দিয়ে গেছিলেন। আজকে ওই ব্যাংকটা যদি মুসলমানের হাতে থাকতো, বিশ্বে মুসলমানের থেকে ধনী কেউ হতো না। সেটা হারিয়ে গেছে, ব্যাংকের একটা ইটও নাই, শেষ হয়ে গেছে। তো ওই যাকাত আর রাসূল মরে গেছে দিব না। সাহাবীদের মধ্যে মতান্তর, কেউ বলছে জমা করব, কেউ বলছে আর জমা করার দরকার নাই, রাসূল নাই তো এত ভেজালে কেন যাবে। কিন্তু হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সংসদ ডেকে দিলেন, সাহাবীদেরকে এনে মসজিদে নববীতে বসে গেলেন। বলো তোমাদের ব্যাপার, বলো যাকাতের ব্যাপারে তোমরা কে কি বলছো বলো। কেউ বলছে হুজুর ছেড়ে দেন, ভেজালে যেন না। কেউ বলছে খামোখা লোকের সঙ্গে ঝগড়া করে লাভ নাই। কেউ বলছে কেন দিবে না, তা কি করব, ওরা মানুষ বুঝুক। কেউ বলছে না দিতে হবে, রাসূল চালু করে গেছে, এটা চালু করতে হবে। সকলের বলা হয়ে গেল, এবার শেষকালে পালা আছে, ফয়সালা দিবে কে? হযরতে আবু বকর। আবু বকরের মতো নরম রূপ, আবু বকরের মতো ধীর মস্তিষ্কের লোক, আবু বকরের মতো ঠান্ডা মিজাজের মানুষ উঠে দাঁড়িয়ে বলছে, হে মদিনার আনসার মুহাজিরেরা শুনে নাও, কান খুলে শুনে নাও। আমি আবু বকর বলছি, খলিফাতুল মুসলিমিন বলছি, রাসূলের সাহাবী বলছি, মন দিয়ে শুনে নাও। যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে গেছে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে গেছে, একটা বকরি যাকাতের ফরজ হয়ে গেছে, সে যদি বকরিটাকে দেয় আর বকরির দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, সামান্য রশিটাকে যদি বাড়িতে রেখে দেয়, বকরিটা দেওয়ার পর উটের দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। তৈরি হয়ে থাকো, আমার তলোয়ার তোমার বিরুদ্ধে লড়বে। যাকাত মসজিদে জমা করে দাও। আজকে মুসলমান নিজের যাকাত কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। টানানা ব্যাংকটাকে শেষ করে দিল। উমর বিন আব্দুল আজিজের জামানায় যাকাত নেওয়ার লোক ছিল না, যাকাত দেওয়ার লোক ছিল। যাকাত যে লিবে খাবে এরকম গরিব খুঁজে পাওয়া যায়নি। একটা ঘটনায় পাওয়া যায়, একটা লোক যাকাতের মাল নিয়ে 3 দিন ঘুরছে। যাকাত আমার কাছে যাকাত আছে, নেবে গো, নেবেজি যাকাত। কেউ বলছে না যে যাকাত নেবো, অভাব নাই। বিচারা 3 দিন ঘুরতে ঘুরতে 5000 দিরহাম নিয়ে একটা মাঠে গিয়ে চুপ করে গাছতলায় বসে আছে। রোদে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, বসে আছে। কখন দুপুরে যাকাতটা দেয়া হলে ফের বাড়ি যাব, ব্যবসা বাণিজ্য দেখতে হবে, অনেক কাজ আছে। 3 দিন থেকে যাকাত দেওয়ার লোক পেছে না। দেখছে একটা কালো ময়লা কাপড় পরে লোক চলে আসছে ওই গাছতলাতে। ওকে দেখে আর কলজেটা বড় হয়েছে। গরিব মানুষ একটা পেয়েছি ভাই, এতদিনে ওকে যাকাতটা দিয়ে আমি বাড়ি যাব, ছেলে পেলে ঘর সংসার সামালবো। যখন কাছে এসছে, আসসালামু আলাইকুম। যাক ভাই, আল্লাহ আপনার ভালো করুন, আপনাকে পেয়ে আমার জানটা শান্তি হলো, আপনাকে আল্লাহ ভালো করুন। আমি এত পেলেন, আমি 3 দিন থেকে ঘুরছি যাকাত নিয়ে, এই যাকাতটা নেন, আমি বাড়ি যাব। বলছি তুমি একা বকবে না, আমাকে বকতে দেবে? তুমি একাই বলছো যে? বলছে কত আছে? বলে 5000 দিরহাম। বলছে আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, এমনি কাপড় ময়লা হয়েছে।
তুমি কি ভাবছো তোমার টাকা তোমার 5,000 আমি 10,000 নে 15 দিন ঘুরছি এই কোন গ্রামে লোক পেছি না? এটা ছিল উমর বিন আব্দুল আজিজের জামানায়। ওই জায়গাটা ধরে রেখেছিল, তো কোন জায়গায় পৌঁছে গেছিল মুসলমান সেটাকে হারিয়ে দিল। খালি নিজেকে জরিমানা মনে করে বিশ্বনবী বলেছেন আমার উম্মত যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিলে মালে বরকত হয়, আমি নিজে জানি, আমি নিজে দিয়েছি। অতএব বন্ধু যাকাত থেকে পেছপা হবেন না। যাকাতে মাল কয়েক গুণ বাড়িয়ে যায়, যাকাতে বরকত আছে। ওয়া যাকাতু মাগরামান তুল্লি মালিকাইরি দিন, দিন বেদিরেকে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হয়ে যাবে। মাদ্রাসাটা দামাইপুরে কত বছর হয়ে গেল, আজও সে ছোট হয়ে আছে। আমি যদি এই ময়দানে মাদ্রাসা 10 হাত দূরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলি, 3 দিনের মধ্যে মাদ্রাসার 22টা এরকম দামাইপুর লাগবে, তবে আমার বিল্ডিংটা হবে। কারণ আমি দুনিয়ার খেলা খুলে দিয়েছি, লোক ভিড় লেগে যাবে, ছেলেদেরকে এখানে ভরবে, আর ওখানে কেউ যাবে না। মহা সত্যটা কেউ শিখতে চাইবে না, এটা মহা সত্য। এর পেছনে একটাও মিথ্যা নাই। ছেলে জন্ম নিয়েছে, নতুন বিয়ে করেছে, ছেলে নতুন জন্ম নিয়েছে, পুতুলের মতো সোনার চানটা আল্লাহ দিয়েছে, হীরের টুকরোটা কোলে রয়েছে, স্বামী স্ত্রী শুয়ে আছে, মধ্যখানে ছেলেটা হাত পালেরে আনন্দ করছে, স্বামী স্ত্রী যুক্তি করছে ইংলিশ মিডিয়ামে দেবো, কোন জায়গায় দিব, কোন মিশনে দিব, ছেলেটাকে বড় জেনারেলে শিক্ষিত করতে হবে। বন্ধুরে কেউ বলছে না যে এটা মাদ্রাসায় দিয়ে আল্লাহর কালাম পাক পড়াবো, এরকম লোক পাওয়া যাবে না। দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনীর পেছনে মানুষ হুরুর করে দৌড়বে। তোমার ছেলে যদি ডাক্তার হয়, মরে গেলে ডাক্তারই শেষ, মাস্টার হয় মাস্টারই শেষ, ইঞ্জিনিয়ার হয় যেদিন দম যাবে সেদিন ইঞ্জিনিয়ারই শেষ। তোমার ছেলে যদি জজ হয় ওদিন জজগিরি শেষ, তোমার ছেলে যদি হাকিম হয় ওই দিন হাকিমগিরি শেষ, যেদিন মত হবে আইএসআই অফিসার সেদিন তোমার চাকরি শেষ। মত এমন একটা জিনিস সমস্ত পড়াকে বন্ধ করে দেবে। আর তোমার ছেলে যদি আলিম হয়, কোরআনের হাফিজ হয়, যেদিন সে মরবে আবার নতুন নবজীবনের উদ্যম নিয়ে উঠবে। আমার পাশে যে লোকগুলো বসে রয়েছেন, এই লোকগুলো মরবে না, মরবে না, মরবে না, মরবে না, এরা বেঁচে থাকবে। কারণ এরা যেদিন কবরে যাবে নতুন উদ্যমের একটা নতুন জিন্দেগি পাবে। শুধু ইনারা নয়, ইনাদের মা বাপের মাথায় নূরের তাজ দেওয়া হবে। কত বড় ডিগ্রি! আজকে যদি আপনার ছেলে মাধ্যমিকে পশ্চিমে ফাঁস হয়, বাপ মিষ্টি খাওয়াচ্ছে, মা মিষ্টি খাওয়াচ্ছে, ওর কোনো গ্যারান্টি আছে কিনা জান্নাতি না জাহান্নামী? কিন্তু জেনে নেন, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার যদি কোরআনের হাফেজ হয়, হাফেজের মাকে বাপকে কিয়ামতের মাঠে মতির মিম্বরে বসিয়ে দেওয়া হবে। গোটা হাসরবাসী বলবে এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু আপনার কিনা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী নয়। আগে পিছে যারা মরেছে আর আগে যারা আসবে সবাই তাকিয়ে দেখে বলবে এই লোকটার ওরসে ওই মেয়েটার পেটে কোরআনের হাফেজ আছে। আমাকে বাদ করতে বলি 45 পর্যন্ত বায়ান করি, 5-15 মিনিট আগে করবো, আপনাকে নিয়ে আসবো। দেখেন কি কত বড় সম্মান কিয়ামতের মাঠে। হাজি আপনাদের আমার যদি বলাটা ভুল হচ্ছে, প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল বা ইউনিভার্সিটি এইগুলোতে টোটাল শিক্ষাটাকে কি শিক্ষা বলা হয়? জেনারেল। কি শিক্ষা বলা হয়? কথা বলেন। জেনারেল। জেনারেল মানে কি? সবাই মনে করে জেনারেল মানে খুব আধুনিক, না, জেনারেল মানে হচ্ছে সাধারণ। তাহলে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এসে দাঁড়াবে আপনাদের এই স্টেশনে, কামরূপটা, গিয়ে দেখবেন স্পেশাল বগি, তারপরে এসি 2 টায়ার, এসি 3 টায়ার, তারপরে স্লিপার। এই কলে যখন শেষ হয়ে যাবে দুটো আছে জেনারেল, গরু ছাগলের মতো।
মা বাপ নিজের হাতে ধরে ছেলেটাকে জেনারেল বগিতে দিছে, এসি বগিতে দিছে না। এ মা বাপের কপাল হতভাগা। তুমি জানো কোরআনের হাফেজ বানাও, তোমার জানাজা পড়বে, তোমার গোষ্ঠীর জানাজা পড়বে, আর যেদিন মরবে নূরের তাজ নিয়ে হাসরের মাঠে তুমি উঠবে। তোমার ছেলে কোরআনের হাফেজ হবে, মা আমার বোন আমার জেনারেল শিক্ষা দেবে। আল্লাহর নবী বলেছেন তুআল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন ব্যতিরেকে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। আকার রাজুল উমরাতাহু, এটা যদি বুঝতে না পারেন তো একবার মেলাতে যান। আকার রাজুল উমরাতাহু, এমন একটা জামানা আসবে পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মানে কুত্তি আগে থাকবে, কুত্তা পেছনে পেছনে ঘুরবে। এই রকম অবস্থা হয়ে যাবে। পুরুষ নিজের মুডে থাকবে না। নারীর জন্য একটা আশ্রয় দরকার, নারীর জন্য একটা আশ্রিতা দরকার। আশ্রিতা আশ্রয় নেবে, নারী পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ ওর একটা আশ্রয় দরকার। বাপ মায়ের ঘর ছেড়ে স্বামীর মাথা হাতে জীবন কাটাবে, সে একটা ভালো স্বামী খুঁজবে। যদিও নিজের খোঁজা ঠিক নয়, তবুও আমি যুক্তির খাতিরে বলছি, কিন্তু এমন একটা জামানা আসবে ভালো ভালো যুবক তরু তাজা তরঙ্গ নিয়ে উঠছে, যৌন উত্তাল রয়েছে, কিন্তু ওই ছেলেটার নিজে মানুষ রাখে নাই, কুত্তা হয়ে গেছে, আর যেখানে পেছে কুত্তির পেছনে ঘুরছে। আল্লাহর নবী বলে দিয়েছেন আতার রাসূল উমরাতাহু, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। এটা আর একটা তফসীর, মা বাপকে কষ্ট দিয়ে বিবির অনুগত হয়ে জীবন করবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে মেয়েরা জৈন উত্তালে পুরুষকে পাগল করে রাখবে। মেয়েরা বুঝে নেবে যে আমি একটা যথেষ্ট পরিমাণে মানুষের খোরাক হয়ে গেছে, ওই চিন্তা চেতনায় পেছনে 8টা 10টা ছেলেকে নিয়ে ঘুরবে। আল্লাহর নবী বলছেন আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু, মাকে ধুমকে কথা বলবে, মায়ের আফসোস হয়ে যাবে যে ছেলের মুখে একটা মিষ্টি কথা শুনি। রেগে তো ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে। আফসোস যে একটা মিষ্টি কথা শুনবো, এটা ছেলের কাছ থেকে পাবে না। জি আক্কা উম্মাহু আদনা সাদিকাহু, খুব মিষ্টি কথা বলবে, ওর ভিতরে মিষ্টি কথা আছে, মিষ্টি সফটওয়্যার আছে, ওটা বলবে কাকে? বন্ধুর সঙ্গে আনন্দের মিষ্টি মিষ্টি কথা বলবে। আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, সবাই কিন্তু মুখ খুলবেন এই আশা করে জিজ্ঞেস করছি, যদি মুখ খুলেন তা আমাকে ভালো লাগবে। আচ্ছা বলেন, যেগুলো বলছি এগুলো চলছে কি চলছে না? সবাই তো কই বলেন নাই, একবার সবাই বলেন ভাই আল্লাহর রাস্তায় চলছে কি চলছে না? তাহলে কিয়ামত এসে গেছে। কালকে একটা বায়ান শুনছিলাম বাংলাদেশের, গাজওয়ে হিন্দ হবে, কিয়ামতের যে ভয়াবহতা এটা ভারত থেকে শুরু হবে বলছে, হবে সেই দিন চলে এসেছে। তবে একটা কথা বলে দিই, নিসমুলে মুসলিমকে শেষ করতে পারবে না, রাসূলের হাদিস আছে। আর এই ভারতের মাটিতে ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে, ইনশাআল্লাহ বলেন। এতগুলো লোক বসে আছে, ছি ছি ছি, কত ইমানের দুর্বল। এতগুলো যুবক বসে আছে, ইনশাআল্লাহ বলবে তো তোলপার হয়ে যাবে। এই ভারতের মাটিতে ইসলামী পতাকা উঠবে, কেউ রাখতে পারবে না। তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ঘর থেকে যখন বাইকটা বের করছে, দামাইপুর বাড়ি, শামসির বন্ধুকে বলেছে তুই রেডি হয়ে থাক, গাজল যাব। কি করতে? সার্কাস দেখতে যাব। আর মাগরিবের এশার পর বুড়া বাপ ঘরে বসে আছে চুপ করে দরজাতে, শীতের সময় গাড়িটা বের করছে, তখন আব্বা জিজ্ঞেস করছে কে রে জমিরুল,
কেন কি হলো? কোথায় যাবি বাবা? তোমাকে বলে যেতে হবে নাকি? খালি বসে থাকা, যা বলে কিছু করতে গেলে ডিস্টার্ব করে, কিছু বুঝে না সুঝে না। বাপকে কেমন কথা বললে? তারপরে বন্ধুকে চড়িয়ে নিয়ে মিষ্টি কথা বলছে। এবার কি খাবি বল? ঠান্ডা খাবি না গরম খাবি? ল্যাংচা খাবি না চমচম খাবি? মিষ্টি কথা বন্ধুকে দিলে। রাত 1:30 বেজে গেছে, কে জেগে নাই, সব ঘুমিয়ে গেছে, বিবি ছেলে সবাই, কিন্তু একটা মহিলা জেগে আছে। এই চাওয়ালা, তুমি ভেবো না যে তোমাকে আমি দেখিনি, আমি কিন্তু আমার মাহফিলে কাউ চাওয়ালা ঢুকতে দিই না। তুমি নোংরা কথা যদি শুনতে চাও তাহলে বসো, নাইলে উঠো, এখনই উঠো। এই চাওয়ালা, কত সাহস দেখছেন, বসে বসে এখনো বিক্রি করছে। এত বড় মেলাতে তোমার মন ভরছে না? একটা বায়নে বলছে যে কিয়ামতের মাঠে যদি এরকম লোককে বলা হয় তুই কোথায় যাবি, জান্নাত না জাহান্নাম, ও বলবে চা যেখানে বিক্রি হবে ওইখানে যাবো। টাকা ছাড়া কিছু বুঝছে না। তো কি বলছিলাম, বন্ধুকে মিষ্টি কথা বললো, মা খালি এমনি করে ঢুলছে যে এখনো জমিরুল এলো না। যখন রাত্রি 1:30 গুড় গুড় করে মোটরসাইকেলে ঢুকছে, মা হৃদয়ের ভিতর থেকে বলছে বেটা এলি, তুই ঘুমোসনি রে? তোরকে নিয়ে জ্বালা, তোকে নিয়ে কোথাও যেতে পাবো না। যাবার সময় দিল আব্বাকে, বন্ধুকে ভালোবাসলো। আসার ফিরার পথে মাকে দিল হুমকি। নবীজি এটাই বলেছেন, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, তারপরে নিজের বিবির অনুগত হয়ে চলবে। এখনো হইচই বন্ধ হয়নি। যারা ওই দিকে আছে মেলাতে, আহা হা, আনুমিনু কামা আমানা সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারায় আছে, যদি ওদেরকে বলা হয় ঈমান আনো, ওরা বলবে আমি ঈমান আনবো না। ওই বোকাদের মতো ঈমান আনবো না। আসলে কিয়ামতের দিন দেখবে ওরা বোকা নয়, আমরা বোকা। মেলাওয়ালারা মনে করছে ওখানে যে মেয়েগুলি বসে আছে আর যে পুরুষগুলি বসে আছে এরা বোকা, মাথা মোটা, হোশ নাই, সামান্য কোরআন হাদিস শুনছে। আমরা কত হুর নিয়ে খেলা করছি, মেলাতে ঘুরছি, জিলিপি খেয়েছি, আমাদের মতো আনন্দে নাই। আল্লাহ বলছে বোকা ওরা নয়, কিয়ামতের ময়দানে দেখবি বোকা তোরা। বিশ্ব নবী বলছেন এরপরে, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 চিৎকার করে করে কথা বলবে। মসজিদটাকে ক্লাব বানাবে, বুড়া সোড়া বসে মসজিদে দুনিয়ার গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামের বিচারক হবে চরিত্রহীন লোক, গ্রামের নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। লুচ্চা লাফাঙ্গার যারা হবে, বেঈমান মাতাল সুদারু যারা হবে, এরা গ্রামের নেতৃত্ব দেবে। গ্রামে যদি কোনো বিচার হয় দেখা যাবে সুদারু মাতাল আর লুচ্চা লাফাঙ্গার হয়ে গিয়ে বসেছে বিচারে। আল্লাহর নবী বলতেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাদুলু মাখাফাতাস সাররিহি। মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে তাকে ইজ্জত করবে। জাহারাতিল কায়নাতু ওয়াল ওয়াজিফু ওয়া সুরিবাতিল খুমর, তারা কি করবে, গান বাজনা বেরিয়ে যাবে। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে যারা মুরব্বি আছে জিজ্ঞেস
করেন যদি জামাইপুরের গলিতে হাঁটা হতো, কোন ঘরের পাশ দিয়ে যাওয়া হতো, কোন না কোন একটা ঘর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেত। দাদি নানি আব্বা মা কালাম পাকের তেলাওয়াত করছে। এখন মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, কালাম পাক নাই, গান বাজনা বেড়ে গেছে, মোবাইলে হচ্ছে না, আবার বক্স কানেক্ট করে দিয়েছে, আনন্দে নাচছে। আল্লাহর নবী বলছেন জাহারাতিল কায়নাত ওয়াল মাযিফু ওয়াসরিবাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। জি আর 5 মিনিট না, আদায় করবো 15 মিনিট। আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। আজকে আমি একবার নিজে ব্যক্তিগতভাবে রাসূলের হাদিস থেকে হাতগুলো ধরছি। আমার বয়স 54, আমার যদি একদিনের ছোট হন তো বেটা বলছি পা দুটো জড়িয়ে ধরছি, আর ছোট হতে হয় এর থেকে মদ ছেড়ে দেন। আল্লাহ নবী বলছেন লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাঝরে উম্মতের কাছে খবর দিও তারা যেন মদ পান না করে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন ফাইন্নাহু মিফতাহুন নার, যার হাতে মদের বোতল চলে এলো জাহান্নামের চাবি চলে এলো, আর যে মদকে খেয়ে নিল জাহান্নামে ঢুকে গেল। অতএব জাহান্নামের আগুনের চাবি হচ্ছে মদ। ফাইন্নাহু মিফতাহুন নার, এটা জাহান্নামের আগুনের আপনার কিনা চাবি। বিশ্বনবীর কাছে দুটি গিলাস আনা হলো, একটা ট্রেতে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, রুমাল দিয়ে ঢেকে এনেছেন। মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন এনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা মন যাবে একটাকে তুলে নেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি একটা গিলাস তুলে নেন। রুমালটা তুলে দেখছি একটাতে মদ আছে, একটাতে দুধ আছে। আল্লাহর নবী দুধের গিলাসটা তুলে নিলেন, আর যখনই দুধের গ্লাস তুলে নিলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি আপনি মদের বোতল তুলে নিতেন, এত মদ ওরা খেত পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত ওদের হুঁশ কাটতো না। যাক আপনার উম্মত বেঁচে গেল। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, জামাইপুরের মাটিতে বাস করে, বাড়িতে আল্লাহ 4খানা গাভী দিয়েছে, 2খানা গাভী আছে, দুধকে টানতে 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 দুয়ে দুয়াতে 20 কেজির দুধ হাঁড়িতে ভরে নিয়ে গেল। যে বিক্রি করে শামসি মার্কেটে দুধ বিক্রি করে ওই টাকাতে বোতল কিনে খেতে খেতে ঘর চলে এলো। আল্লাহ দিল ঘরে দুধ, দুধ বিক্রি করে মদ মদ খেছে। আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আসবে আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, টাকা বেশি হলে রেশমের পোশাক পরবে। শুধু তাই নয়, নবীজি যেটা আফসোস করেছেন লান হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের মানুষরা আগেকার যুগের লোক দেখে লানত দেবে, বড় বড় কথা বলবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি ছিল না, তাদের হুঁশ ছিল না, তারা বেশি বুঝতো না, অঙ্ক জানতো না, কম্পিউটার চালাতে পারতো না, মোবাইল দিলে বুঝবে না, এই রকম বলবে। এখনো যদি জিজ্ঞেস করা হয় আগেকার লোকরা চালাক ছিল, তো বলবে না, কোনো হুঁশই ছিল না। অথচ পৃথিবীটা মানুষ দিয়ে আল্লাহ তৈরি করেছে, নবী দিয়ে শুরু করেছে, বিসমিল্লাহ করেছে আল্লাহ, শুরু করেছেন নবী দিয়ে। যত নবীগুলো আগে ছিল ওরা হলো মাথা মোটা, আর যত এই চোর লাফাঙ্গার গলা হলো চালাক। আল্লাহ রাসূল এটা বলছে, আফসোস ওরা নিজেদেরকে চালাক মনে করবে, আগেকার লোকদেরকে বোকা বলবে।
জি, কিন্তু আসলে আগেকার লোক চালাক ছিল, আমরাই বোকা। কিয়ামতের দিনে দেখা যাবে। একটা আবার ইসরাইলি ঘটনা বলছি, যার কোনো ভিত নাই, তারপরও এর মধ্যে জ্ঞান আছে, ক্লিয়ার করে দিচ্ছি। সেই ইসরাইলি ঘটনাটা কি, মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা বুড়ি মেয়ে কবরকে সামনে করে কাঁদছে। ইসলামিক খুতবাতে হাদিসটা এসছে, দেখবেন ইসলামিক খুতবাতে তো কাঁদছে, তো সুর করে কাঁদছে, বেটা মরে গেলি রে বেটা, বেশি দিন দুনিয়া করতে পেলি না, যেমন করে মেয়েরা কাঁদে ওরকম কাঁদছে। তো নবী মুসা বলছে, মা কাঁদছো কেন? বলছে, আমার ছোট ছেলে মরে গেছে, দুনিয়া বেশি দিন করতে পারিনি, এই যে কাঁদছি। তোমার ছেলের বয়স কত? বেশি দিন লয়, এই মাত্র 450 বছর। 450 বছর ছোট ছেলে হলো। নবী মুসা বললেন, মা, প্রত্যেক নবীকে আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী বলার তৌফিক দিয়েছেন, সেই আমি নবী হিসাবে আপনাকে ভবিষ্যৎবাণী বলছি, শুনে নাও। আমি চলে যাব, কত নবী চলে যাবে, মুসা চলে যাবে, ঈসা চলে যাবে, আখিরি পয়গাম্বার যখন আসবে তখন তার উম্মতরা গড় আয়ু মাত্র 20 বছর পাবে। মেয়েটা দুটা প্রশ্ন করেছিল, ইয়া নবী মুসা, তারা কি বিয়ে করবে না? তাদের কি বাড়ি ঘর হবে না? 20 বছরে বিয়ে করবে না, বাড়ি ঘর হবে না? নবী মুসা বলেছিলেন, মা, তাদের বিয়ে যে কত টানসান হবে তোমার আমার বুঝে আসবে না, আর তাদের বাড়ি যে তলা তলা হবে, আপনার কিনা বুর্জ খলিফা হবে, আকাশ চুম্বি বাড়ি বানাবে, তোমার আমার বুঝে আসবে না। বুড়ি মেয়েটা পাল্টা বলেছিল, ও বেটা মুসা, ওদের কত বড় বাড়িঘর হবে, এত তানসান বিয়ে হবে, তা বলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন? আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে না, দুনিয়া নিয়ে মেতে যাবে। বুড়ি মেয়েটা বলেছিল, বেটা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে বাড়ি ঘর করতাম না, একটা গাছকে বেছে নিতাম, গাছের নিচে 20 বছর কাটিয়ে দিতাম, খাওয়ার চিন্তা করতাম না, ওই গাছের পাতা খেয়ে 20 বছর কাটিয়ে দিতাম, তবে আমি আল্লাহকে নারাজ করতাম না। আজকে আমাদের অবস্থা কি? আমরা টানসানে মেতে গেছি। শুধু আপনাদেরকে আমি বলছি না, আপনাদের ভিতরে আমিও, আমি নিজেকে ধরে বক্তব্য রাখি, দেখে নেবেন যত বয়ান আছে আমাদের। আপনাদের অবস্থা আমি বলি নাই, আপনাদের অবস্থা খারাপ, আপনারা নামাজ পড়ছেন না, আমার সব কথা নিজেকে ধরে বলি, আমাদের অবস্থা খারাপ। আমরা এখন দিন থেকে এত সরে গেছি যে এগুলো আমাদের ঘটে গেছে। যাই হোক, এটা একটা মাদ্রাসা, আমি যা কিছু বললাম মাদ্রাসা থেকে লোড করে বলছি, এটা কোনো স্কুল আমাকে নোট দেয়নি, একটা স্কুল আমাকে এটা দেয়নি, আমাকে দিয়েছে এরকম জামিয়া মাদ্রাসা। হযরত উমর পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখে দুধ দেওয়া হচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, দুধ তার পেটে পৌঁছাচ্ছে না, এই মরে যাবে, হয়তো বা 2-5-10 মিনিটের মধ্যে মারা যাবে, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। গোটা মদিনা প্রচার হয়ে গেছে, উমরকে বর্ষা মারা হয়ে গেছে। হাই 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 হাই, কি হলো? হাই হাই। এই অবস্থা একটা লোক দূরে এসেছে, ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে, খুব ধ্যান দিয়ে শুনবেন। ওই মুমূর্ষু অবস্থায় ওই রক্ত ক্ষয় হচ্ছে, জান যাবে ওই অবস্থায়। উমর বলছে, হে আল্লাহর গোলাম, তুই টাকনুটা খোল, তুই লুঙ্গিটা উঠা, তুই আল্লাহ রাসূলের সুন্নতটা বাঁচা। উমর মরে গেলে ইসলামের বেশি ক্ষতি হবে না, একটা রাসূলের সুন্নত মরে গেলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, তুই আগে সুন্নতটা বাঁচা। তাই যুবকদেরকে বলছি, টাকনুর নিচে কাপড় পরাটা কেমন? তা আমি আমাকে নিয়ে বলতে চাইছি, নূর মোহাম্মদ মরে যাক, ইসলামের ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসা যদি বেঁচে থাকে আমার মতো লাখো নূর মোহাম্মদকে জন্ম দেবে। এই মর্মে আপনাদের কাছে আমি 20,000 10,000 একটা টাকা দেখতে চাইছি। কোন আল্লাহর গোলাম আছেন, আপনারা আমাকে দেবেন, আমার হাত দিয়ে উঠবেন না কিন্তু। আর আমি নিজের জন্য একটা ভিক্ষা করছি, এত বড় মজলিস আমি পেয়েছি, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় বসে আছেন, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমাকে কি কমিটি দিতেন? আগে দিতেন না, ঠিক টাইমে দিতেন। এনাদের যেটা নিয়ম আছে ভালো, যে শেষ বক্তাকে শেষকালে দিব, কিন্তু আমি জোর করে নিয়েছি। আমার 600-র উপরে সুগার চলছে, আমার অবস্থা খুব, শারীরিক অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ কমিটি আমার কথা মেনে নিয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ওনাদের জন্য দোয়া করছি।